নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, এটা আমরা সবাই জানি, সোমবার হলো দেবাদিদেব মহাদেবকে সমর্পিত। এই দিন সমস্ত শিব ভক্তরাই বিশেষ নিয়ম মেনে শিব পুজো করে থাকেন। মনে করা হয় যে ব্যক্তি বা মহিলা প্রতি সোমবার শিব পূজা করেন, ভগবান শিব তার সকল মনস্কামনা পূর্ণ করে দেয়। মহাদেবের অপর নাম হলো ভোলানাথ। তিনি কৃপালু এবং দয়ালু। তিনি ভক্তদের সুপ্ত মনস্কামনাও পূর্ণ করে দেন। ভগবান শিবের উপাসনা করলে কর্মজীবনের সাফল্য অর্জিত হয় এবং থমকে যাওয়া কাজগুলিও ফের গতি পায়। প্রতিটি কাজেই সফলতা আসে। তো চলো জেনে নেওয়া যাক বন্ধুরা, যে সোমবার আমরা কোন কোন পদ্ধতিতে শিব পূজা করব, এবং আজকে আমি তোমাদেরকে বলে দেব যে শিবলিঙ্গে কোন কোন বস্তু অর্পণ করলে তোমরা জীবনে খুব তাড়াতাড়ি সুফল পাবে। তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা তামার পাত্র নিয়েছি। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, শিব পুজো কিন্তু সকালবেলায় করতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে দেখো এই তামার পাত্রটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা সাদা চন্দন নিচ্ছি। সাদা চন্দনটা আমি একটু বেটে নেব। এই সাদা চন্দন দিয়ে আমি এই স্নান পাত্রের মধ্যে একটি ওম চিহ্ন অঙ্কন করব। বন্ধুরা, স্নান পাত্রটি যদি তামার হয় তাহলে সর্বোত্তম। যদি তামা না থাকে তাহলে তোমার বাড়িতে যেই ধাতু আছে সেই ধাতুতেই তুমি শিবলিঙ্গ রেখে অভিষেক করতে পারো। এরপর দেখো বন্ধুরা, আমি একটি বিল্লপত্র নিয়েছি। বিল্লপত্রের বোটাটা কেটে নিয়েছি, কেন কি বিল্লপত্রের বোটাতে পাপ বাস করে। তাই শিব ঠাকুরের গায়ে যাতে বিল্লপত্রের বোটা না লাগে সেটা আমরা দেখব। এই যে বিল্লপত্রটি নিয়েছি, এটি আমি ওমের উপর স্থাপন করব। আমার মন্দিরেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকে, তবে এখানে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারবো না, তাতে তোমাদের দেখতেও অসুবিধা হবে আর বুঝতেও অসুবিধা হবে। তাই আমি শিব ঠাকুরের কাছে অনুমতি নিয়ে তাকে এখন স্নান পাত্রে বসাবো, এবং অনুমতিতে এটাও বলে নেব যে আজকে আমি তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে তোমাদেরকে পূজাবিধিটা সম্পন্ন করে দেখাচ্ছি। এরপর আমি শিবলিঙ্গকে এবং শিব ঠাকুরের সঙ্গে আর যারা থাকেন তাদের সবাইকেই স্নান পাত্রে স্থানান্তরিত করে নিচ্ছি। আমার অনেক বন্ধুরাই আছো যারা সোমবার করে শিব মন্দিরে যাও, তারা বাবার স্নানের জলে অর্থাৎ গঙ্গা জল বা এমনি সাধারণ জল যাই নাও না কেন, তাতে একটা এলাচ এবং অল্প একটু চিনি একসঙ্গে থেতো করে একটু নিয়ে যাবে এবং সেই জল দিয়ে অভিষেক করবে। দেখবে তোমাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে কিন্তু উন্নতি পাচ্ছে। এখানে আমি পঞ্চামৃতের সমস্ত জিনিসগুলি একসাথে নিয়ে নিয়েছি। একটি পিতলের পাত্রে আমি পঞ্চামৃত বানাবো। পঞ্চামৃত বানাতে আমার লাগছে দুধ, তার সঙ্গে নেব দই। এরপরে আমি একে একে মধু মিশ্রিত করব এবং তার সাথে ঘি আর শর্করা মিশিয়ে নিচ্ছি। শিবলিঙ্গকে সবসময় তামার পাত্রে গঙ্গা জল দিয়ে অভিষেক করবে বন্ধুরা, এটা খুবই শুভ। এই গঙ্গা জলের মধ্যে আমি একটু কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। কর্পূরের গুঁড়ো দিয়ে যদি তোমরা বাবাকে অভিষেক করাও তাহলে দুঃখ দারিদ্রতা দূর হয়। তো এই জিনিসটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এখানে আমি অল্প একটু জাফরান বা কেসার মিশাচ্ছি। কেসার মেশালে বন্ধুরা ধন সম্পত্তি লাভ হয়। তোমরা অবশ্যই পঞ্চামৃততে কেসার মেশাতে পারো। আর যাদের সন্তান প্রাপ্তির আশায় যারা শিব পুজো করছো তারা অবশ্যই গঙ্গা জলে কেসারটা মেশাবে। এরপর তোমাদেরকে কিছু জিনিস আমরা বলি বন্ধুরা। তো শিবলিঙ্গ আমরা অনেকেই আছি যে মধু এবং ঘি দিয়ে পরিষ্কার করি। এটা তোমরা সবাই জানো যে মধু এবং ঘি একত্রে মিশিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করে তারপরে তা গোটা গায়ে লাগানো যায় তাহলে কিন্তু শিবলিঙ্গ চকচকে হয়। আরও একটা বিশেষত্ব বলি, ঘি দিয়ে অভিষেক করালে সন্তানের জন্ম হয় এবং মধু দিয়ে অভিষেক করলে ধন সম্পদ লাভ হয়। আমার যে সমস্ত বন্ধুদের একটু আর্থিক অবস্থার খারাপ চলছে তারা অবশ্যই দই দিয়ে এইভাবে অভিষেক করাবে। দই দিয়ে যদি তুমি অভিষেক করাও বন্ধুরা তাহলে তোমার একই সাথে শুক্র এবং চন্দ্র ভালো অবস্থায় যাবে, এবং শুক্র আর চন্দ্র যার তুঙ্গে থাকে তাদের কিন্তু কোনো দিন আর্থিক কষ্ট আসে না। এরপর আমরা শিবলিঙ্গকে অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে এবং মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই জাপ
জাপটি করব। একই সাথে নন্দী মহারাজ এবং বাসুকীনাগকেও আমি স্নান করিয়ে নিচ্ছি। গৌরীপীঠের ডান অংশে থাকেন ভগবান সিদ্ধিবিনায়ক, বাঁ অংশে থাকেন কুমার কার্তিক এবং মধ্যবর্তী অংশে থাকেন অশোক সুন্দরী। তো প্রথমে ডান দিকে জল দিতে হবে, বাঁ দিকে তারপরে মধ্যবর্তী অংশে, এবং তারপর 3 রাউন্ডে আমরা গৌরীপীঠে জল দেব মা গৌরীকে, এবং তারপরে কিন্তু ভগবান শিবের উদ্দেশ্যে মানে শিবলিঙ্গের উদ্দেশ্যে গঙ্গা জল নিবেদন করতে হয়। এটাই হচ্ছে গঙ্গা জল দিয়ে অভিষেক করার নিয়ম। এরপরে দেখো একটি পাটাতে আমি সাদা রঙের কাপড় পেতে নিয়েছি, এর উপরে আমি একটু গঙ্গা জল আর সাদা রঙের ফুলের পাপড়ি দিয়ে আমি এখানে বাবার জন্য ফুলের আসন তৈরি করে নিচ্ছি। এরপরে আমি ভগবান শিবকে এখানে বসিয়ে নিচ্ছি। এর ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, শিবলিঙ্গ যখন বাড়িতে প্রতিষ্ঠিত করবে অবশ্যই সেটা যেন কালো রঙের শিবলিঙ্গ হয়, দেখে নেবে, কেন কি সাদা রঙের শিবলিঙ্গ কিন্তু বাবার বৈরাগ্যের প্রতীক। আর অবশ্যই একটা বুড়ো আঙ্গুলের মাপের বা একটু বুড়ো আঙ্গুলের থেকে একটু বড় বা ছোট দেখে শিবলিঙ্গ নেবে। গৌরীপীঠটা যেন উত্তর দিকে থাকে এটা অবশ্যই দেখে নেবে। গৌরীপীঠ এই যে লম্বা যে অংশটা সেটাকে আমরা গৌরীপীঠ বলি। এই কয়েকটা জিনিস দেখে শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করবে। ভগবানের সঙ্গে অবশ্যই তার পরম ভক্ত নন্দী মহারাজকে রাখার চেষ্টা করবে, এবং উত্তর দিকে যেন গৌরীপীঠটা হয়, আবারও একবার বলছি, সেই দিকে কিন্তু খেয়াল রেখে তোমরা বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে। নন্দী মহারাজকে তো অবশ্যই রাখবে, সঙ্গে একটা ত্রিশূল রাখবে। ত্রিশূল মধ্যবর্তী অংশ শান্তি, একদিকের অংশ সুখ এবং একদিকের অংশ সমৃদ্ধি প্রতীক হয়, তাই শিবলিঙ্গর সঙ্গে অবশ্যই ত্রিশূল রাখবে। আর ত্রিশূল যার বাড়িতে থাকে তার বাড়িতে কোনো দিনই কোনো শত্রুর আগমন মানে শত্রুর কুনজর পড়তে পারে না, তো সেই জন্য ত্রিশূলকে অবশ্যই রাখা হয়। এখানে আমি একটা তেলের প্রদীপ প্রজ্বলিত করছি পূজাবিধি শুরু করার আগে। আর বাবার ধূপের গন্ধ ভীষণ প্রিয়, তাই একটা ইনস্ট্যান্ট ধূপ এখানে আমি প্রজ্বলিত করছি। একটু ফুলের দ্বারা আমি ধূপ দ্বীপের পুজো করে নিচ্ছি। এরপর শ্বেত চন্দন দিয়ে আমি বাবাকে ওম নমঃ শিবায় বলতে বলতে বাবাকে 3 বার অভিষেক করিয়ে নিচ্ছি। তোমরাও অবশ্যই শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে অভিষেক করাতে পারো। এবার বলছি, যাদের অযাচিত প্রচুর শত্রু থাকে তারা সোমবার করে অবশ্যই শিবলিঙ্গে সর্ষের তেল নিবেদন করতে পারো, বা অনেক দিন ধরে যাদের আর্থিক কষ্ট চলছে তারা কিন্তু অবশ্যই আখের রস দিতে পারো, এতে আর্থিক অবস্থার উন্নতি ঘটে। আর কেউ যদি পারো তাহলে অবশ্যই শুক্রবার করে বাবাকে বেদানার রস দিয়ে অভিষেক করাতে পারো, তাতে কিন্তু আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং মা লক্ষ্মী ভীষণভাবে দয়া দেন সেই বাড়ির ওপরে। আর বাবার পুজোতে আকন্দ ফুল, বেলপাতা, সাদা ফুল, অপরাজিতা ফুল মানে নীলকণ্ঠ ফুল অবশ্যই রাখবে। আমি আজকে নীলকণ্ঠ ফুলটা জোগাড় করতে পারিনি। এখানে দূর্বা নিয়েছি, কি জন্য আমি দূর্বা অর্পণ করব একটু পরে তোমাদেরকে বলছি। বন্ধুরা, তোমরা যদি কেউ চাও তাহলে প্রত্যেক সোমবার বাবার মন্দিরে যেয়ে একটি প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসতে পারো। ঘিয়ের প্রদীপও নিতে পারো, সর্ষের তেলের প্রদীপও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, এটি ভীষণই শুভ বলে মনে করা হয়। আর এরপরে দেখো আমি বাবাকে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই জাপ করতে করতে 3টি বিল্লপত্র নিবেদন করব। আমি মহামন্ত্র বাবার ওম নমঃ শিবায় জাপ করি, কেউ তোমরা চাইলে সোমবার করে 108 বার বাবার এই ওম নমঃ শিবায় জাপটি করতে পারো। আর যাদের 7.5 দশা আছে তারা অতি অবশ্যই বাবার যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেটা আমি পাশের স্ক্রিনে মেনশন করছি, তোমরা অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন সোমবার থেকে শুরু করবে এবং প্রতিদিন 3 বার হোক, 7 বার হোক, 11 বার হোক, 21 বার হোক, 51 বার হোক বা 108 বার হোক, যতটুকুন তোমরা সময় পাবে সেই সময়ের মধ্যে কিন্তু বাবার এই মহামৃত্যুঞ্জয়টি জয় মন্ত্রটি অবশ্যই মনে মনে জাপ করবে। যেই সময় তোমার ভালো লাগে, যেই সময় তোমার সময় হয় সেই সময় তুমি করতে পারো এটি। এরপর আকন্দ ফুলের একটি মালা আমি এখানে নিবেদন করছি। দীর্ঘায়ু কামনার জন্য আমি এখানে দূর্বা নিবেদন করলাম এবং এখানে অক্ষাৎ মানে গোটা আতপ চাল নিয়েছি। এই গোটা আতপ চাল তুমি মন্দিরে হোক বাড়িতে হোক যখনই শিব ঠাকুরের পুজো করবে সোমবার করে এটি নিবেদন করবে বা শনিবার করেও নিবেদন করতে পারো। এতে মা লক্ষ্মী ভীষণভাবে তুষ্ট হন এবং কৃপা দৃষ্টি দেন। তো অবশ্যই অক্ষাৎ নিবেদন করবে, কিন্তু দেখে নেবে যেন চালের মধ্যে কোনো ভাঙা চাল না থাকে। 3টি হতে পারে, 7টি হতে পারে, 5টি হতে পারে, যেরকম তুমি জোগাড় করতে পারছো সেরকমই অক্ষাৎ নিবেদন করবে। এরপর আমরা বাবার প্রণাম মন্ত্রটি পাঠ করে নেব। তো তোমরা স্ক্রিনে দেখে নাও যে বাবার প্রণাম মন্ত্রটি কি আছে।
প্রত্যেক দিনের সাধারণ পুজোতে আমি বিশেষ কিছু আয়োজন বাবার জন্য রাখি না। তো আজকে দেখো এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, যার মধ্যে খেজুর, কাজু, কিশমিশ আছে, আর বাবার অত্যন্ত প্রিয় মিছরি আমি এখানে নিয়েছি। তো এই দিয়ে আমি আজকে ভোগ নিবেদন করব। বাবাকে পাথরের থালা বাটিতে ভোগ নিবেদন করার চেষ্টা করবে, যদি কারণ না থাকে তাহলে যা আছে তাতেই নিবেদন করবে। তবে পাথরের থালাতে নিবেদন করাটা খুবই শুভ এবং ভালো বলে মনে করা হয়, আর এগুলোর খুব একটা বেশি দামও হয় না, তো এটা তুমি কিনে নিতে পারো। তো এখানে আমি দেখো এখানে নিয়েছি। এরপরে আমি কিন্তু বিল্লপত্র এবং সাদা ফুলের দ্বারা বাবার ভোগ নিবেদন করব। বন্ধুরা, তোমরা যখন শিব পুজো করবে তখন অবশ্যই সোমবার দিন করে সাদা রঙের কাপড় পরার চেষ্টা করবে। এতে কিন্তু চন্দ্র এবং শুক্র দুটোই খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়। এতে বাড়ি থেকে দুঃখ দারিদ্রতা দূর হয়। এরপর আমরা মঙ্গল আরতি বাবার শুরু করব। তো বন্ধুরা, এই ছিল আমার প্রতি সোমবারের শিব পূজা বিধি। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান ভোলানাথের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।